না 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 রেবা, এখানে এখানে উপরে আমার হাতটা ধরো। বেঁচে গেছি, বেঁচে গেছি। যাক বাবা, এই বাচ্চাগুলো না। থ্যাংক ইউ শিবা। হঠাৎ করে এই ইঁদুরগুলো আমার সাইকেলের সামনে কি করে এলো বুঝতেই পারলাম না। ইঁদুর! আরে ইঁদুর কোথা থেকে এলো? পালাও, পালাও! আরে কোথায় ইঁদুর? আরে ধরো, ওই টেবিলের নিচে দেখো। আরে পালাও, পালাও, ইঁদুর এসেছে, পালাও। কাজ হয়ে গেছে? হ্যাঁ বস, আমরা জিনিস নিয়ে এসেছি। ভেরি গুড, ভেরি গুড। আজকের লুট খুব ভালো হয়েছে। বস, তাহলে একসাথে সব দোকান লুট করে নিলে হয় না? একটা একটা করে লুট করে কি লাভ? না, ডিম পাড়া মুরগিকে কাটতে নেই। একটা হাড় উধাও হয়ে গেলে কেউ কাউকে সন্দেহ করবে না। কোন দোকানদার এটা ভাববে যে চুরি হয়ে গেছে, আবার কোন দোকানদার এটা ভাববে যে ছুটোছুটিতে কেউ তুলে নিয়ে গেছে। এটা কখনোই ভাববে না যে এটা প্ল্যান করে করা হয়েছে। তো ডিম পাড়া মুরগিকে কখনো কাটতে নেই। মুরগিটাকেই খেয়ে ফেললে ঠকে যাবে, বুঝলে? শহরে ইঁদুরের আতঙ্ক। প্রায়শই জুয়েলারি স্টোরগুলোতে ইঁদুরদের দেখা যাচ্ছে, আর কয়েকজন দোকানদার এই অভিযোগ জানিয়েছে যে তাদের দোকান থেকে জুয়েলারি উধাও হয়ে যাচ্ছে। পুলিশ স্টেশনে হিরে চুরির অভিযোগ একের পর এক আসতেই থাকছে। সে মাত্র এক একটা করেই হাড় চুরি যাচ্ছে। এবার আসবে লাড্ডু সিং। শিবাকে ডাকতে আসতে দাও, আমিও রেডি করে রাখছি। স্যার, আপনি রাত্রির বেলা কেন আসছেন? দিনের বেলা আসা যাবে না, কারণ হলো দিদা খুব রাগ করে, আর তাই তো আমি রাতে এসেছি। মরে গেলাম, মরে গেলাম। আমার নাক, আরে না 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 না, আমার কান, না না আমার ঠোঁট। আরে লাড্ডু সিং স্যার, এইসব কি হয়েছে? আরে খুব বড় একটা ইঁদুর ধরেছে। দিদা, এসব আপনি আমার জন্যই রেখেছিলেন না? আরে না, আমি টিভিতে একটা নিউজ দেখলাম, এখানে অনেক ইঁদুর এসেছে, তাই আমি এখানে ট্র্যাপস লাগিয়েছি। আমি কি করে জানবো যে আপনি চলে আসবেন? না, আমি জানি এই ট্র্যাপ সব আপনি আমার জন্যই রেখেছিলেন, কারণ আপনি জানতেন যে আমি আসবো। দিদা, আপনি কিন্তু আমাকে ভীষণ জ্বালাতন করেন। আপনি বলুন, আমি ওই ইঁদুরগুলো ধরার জন্য কি করতে পারি? এমন বিপদে ফেললে আমি কি বা করতে পারি? আরে আমাকে কেন জিজ্ঞেস করছো? শিবাকেই জিজ্ঞেস করো। দিদা, থ্যাংক ইউ। আমি তো এটাই চাইছিলাম, আর এখন আপনি নিজে মুখে বললেন। শিবা, চলো চলো গিয়ে আলোচনাটা সেরে ফেলা যাক, চলো। এ কিছুতেই বদলাবে না।
আরে লাড্ডু সিং স্যার, আপনি কমান্ডো ট্রেনিং অফিসার হয়ে এরকম ফেসে গেলেন কি করে? একটু বলুন তো স্যার। আরে আমার কথা বাদ দাও, আর ইঁদুরগুলোকে কিভাবে ধরা যায় সেটা ভাবো। সরি লাড্ডু সিং স্যার, দিদা আপনার সাথে এরকম করলো। ইউ ডোন্ট ওয়ারি, ওটা কোনো ব্যাপারই নয়। আমার আর দিদার মধ্যে এসব তো চলতেই থাকে। ইঁদুর বলতে মনে পড়লো, আমার দিদা কিন্তু খুব স্ট্রিক্ট ছিলেন। তখন আমরা ওনাকে ভয় দেখানোর জন্যে চাবি দেওয়া ইঁদুর নিয়ে ওনার পেছনে ছেড়ে দিতাম। উনি যখন চিৎকার করে ভয়ে পালাতেন আর খাটের উপরে উঠে যেতেন, খুব মজা পেতাম আমরা। আদি, তুমি তো প্রবলেম সলভ করে দিলে। আরে আমি কি করলাম? আদি, ইউ আর সো ইন্টেলিজেন্ট। হ্যাঁ, আমি ইন্টেলিজেন্ট বটে, কিন্তু এমন আমি কি বললাম? আদি, ওই ইঁদুরগুলো সব নকল। ইঁদুর শুধু জুয়েলারি শপেই কেন যাচ্ছে? হ্যাঁ, তারপর প্রত্যেক দোকান থেকে একটা করে জুয়েলারি গায়েব হতে থাকে, আর তারপর ওই ইঁদুরগুলোকে কেউ খুঁজেও পায় না, আর কেউ ওদের ধরতেও পারে না। এর মানে হলো ইঁদুরগুলো রিমোট কন্ট্রোল দিয়ে অপারেট করা হচ্ছে, আর ইচ্ছাকৃতভাবে জুয়েলারি শপের মধ্যে পাঠানো হয়, আর শুধু একটা করেই হার চুরি হয়, যাতে কেউ সন্দেহ না করতে পারে। হ্যাঁ, এটা তো তুমি একদম ঠিক বলেছো। তো এবার কি? প্রথমে তো এটা জানতে হবে যে এই নকল ইঁদুরগুলো আসছে কোথা থেকে। ভয় পাবেন না, আমি আছি আপনাদের ইঁদুরের হাত থেকে বাঁচানোর জন্য। আজকেই আমি এই ইঁদুরদের গল্প শেষ করে দেব। ডোন্ট ওয়ারি। এটা তো দেখছি এখানেই চলে এলো। আরে স্যার, আপনি এরকম ডান্স করছেন কেন? আরে রে রে, আরে আমি মোটেও ডান্স করছি না প্যারারাম। ইঁদুরটা ভিতরে ঢুকে গেছে, ওইটাকেই বের করার চেষ্টা করছি। ইঁদুর। এখন সবাই ছড়িয়ে পড়ো। যখনই আমি মনিটরে কিছু দেখতে পাবো, আমি তোমাদেরকে ইনফর্ম করে দেব। পেয়ে গেছি। সবাই ন্যাশনাল হাইওয়েতে চলে এসো। ব্ল্যাক কালারের একটা গাড়ি, ওটাকে ফলো করো। আরে বস, এই পুচকে ছেলেটা খুব দ্রুত আমাদের পিছনে আসছে তো। শুধু বলে কি হবে, ওদের পিছনে আটকাও। এবার এখানে কেউ আসতে পারবে না। আমি সব জায়গায় আসতে পারি। এখানেও চলে এসেছো? উড়িয়ে দাও একে লেজার গান দিয়ে। এই নিন লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট করুন ওদের। এবার এদের নিয়ে আমি এমন জেলে পুরব যেখানে শুধু ইঁদুর আর ইঁদুর থাকবে, আর যদি নাও বা থাকে তাহলে আমি গর্ত খুঁড়ে ইঁদুরদের আমি ওখানে নিয়ে আসব, আর এদের আমি কি অবস্থা করি একবার দেখো। তারপর দেখবো কিভাবে পালায়।
আমাকে প্রচুর ইঁদুরের কামড় খাইয়েছে। এবার দেখো আমি কত খাওয়াই। করবে ডিস্কো ড্যান্স যখন র্যাটরা নেবে চান্স। ইউ ডান্স।